প্রিয় ভাইরা রে আমার, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি জীব, এই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি জীব মরণশীল, মরণ হবে। এই মৃত্যুর স্বাদ, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। জানি না কার কখন মরণ হবে। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, কিন্তু বন্ধু যাওয়ার কোনো সিরিয়াল না। দুনিয়ার মধ্যে প্রথমে দাদা আসবে, এরপরে পিতা আসবে, এরপরে নাতি পুতা আসবে। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত দেখা যায় দাদা দাদির সামনে, নানা নানির সামনে ছোট্ট ছোট্ট নাতি পুতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকে কোন দুনিয়ার মোহাব্বতে আমরা পড়ে গেলাম, আজকে কোন দুনিয়ার ভালোবাসা আমরা পড়ে গেলাম। আমরা মরণকে ভুলে যাচ্ছি, আমরা মৃত্যুকে ভুলে যাচ্ছি। একটা বার কি চিন্তা করে দেখেছি রে ভাই, আজকে যেই বিবির জন্য আমি পাগল হয়ে গেলাম, আজকে যেই সন্তানের জন্য আমি পাগল হয়ে গেলাম, আমার মৃত্যুর পরে আমাকে অন্ধকার কবরে রেখে আসার পরে এই বিবি, এই সন্তান আমার কতটা উপকারে আসবে। আজকে এই বিবির জন্য, এই সন্তানের জন্য আমরা কতটা কষ্ট করি। কত যুবক ভাইয়েরা প্রবাসে গিয়ে কাটায়, কত বৃদ্ধ বাবাজিরা একেবারে ফজরের সময় কাজকর্মে রিজিকের জন্য বের হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে একমাত্র এই বিবির একটু মুখের হাসি দেখার জন্য, সন্তানদের মুখের হাসি ফুটানোর জন্য। আজকে আমি আপনি সারাটা জীবন 50 বছর 60 বছর ব্যয় করে বিশাল বড় বিল্ডিং বানাইলাম, অনেক সম্পদের অঢেল পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলাম। যদি কোনো বান্দা একটাবার চিন্তা করে দেখুন, আমার আপনার যদি ইশারের পরে মরণ হয়ে যায়, আমার আপনার যদি ইশারের পর মরণ হয়, মরণ হওয়ার পরে প্রত্যেকটা মাইকে মাইকে এলান করে দেওয়া হবে, অমুক বান্দা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা মাইকে মাইকে এলান হয়ে যাবে, আপনার নিজের বিবি, নিজের সন্তান, যেই সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন, যেই বিবির জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন, ওই বিবি, ওই সন্তান একটা রাত্র আমার আপনার লাশ, আমার আপনার মৃত্যু দেহ ওই বিল্ডিং এর একটা রুমের মধ্যে রাখতে চাইবে না। বিবি বলবে, এই লাশ, এই মাইয়াতকে আজকে রাত্রের মধ্যেই দাফন করে দাও। সন্তান বলবে, না না, এই লাশ আমাদের এই বিল্ডিং এর মধ্যে রাখা যাবে না। এই লাশ যদি এই বিল্ডিং এর মধ্যে রাখা হয়, আমাদের বিল্ডিংটা ভয়ানক হয়ে যাবে, আমরা পরে আর এই বিল্ডিং এ বসবাস করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, একটা বার একটু চিন্তা করে দেখুন, আজকে সন্তানের মায়ায় পড়ে, আজকে বিবির মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। আজকে বিবির মায়ায় পড়ে আমরা অন্ধকার কবরকে ভুলে গেছি, আমরা মরণকে পর্যন্ত ভুলে গেছি। আমার আপনার যখন মরণ হয়ে যাবে, একদল মানুষেরা বাঁশ কাটার জন্য বাঁশ জোরের মধ্যে রওনা হয়ে যাবে। বড়র পাতা দিয়ে গরম পানি গরম করা হবে,
আমাকে আপনাকে যখন গোসল করানো হবে, যখন গোসল করানো হবে, ওই সময় ওই মাইয়াত মনে মনে চিন্তা করে, আমাকে যারা গোসল করায় এরা মনে হয় অন্ধকার কবরে আমার সঙ্গের সাথী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম
এই কলাগাছি মহাজন বাজার এই এলাকার থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দীদেরকে একটা জান্নাতের বাগিচা, একটা জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো কুরআন ও হাদিসের কয়েকটি কথা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশাল বড় একটা মেহেরবানি ও দয়া। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের কল্যাণ কামনা চান, যাদেরকে মুহাব্বত করেন, একমাত্র ওই সকল মানুষদেরকে, একমাত্র ওই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের বুঝ দান করেন, ভালো কাজ, উত্তম কাজ করার মতো তৌফিক দান করেন। আমার প্রাণপ্রিয় বাবাজিরা, আজকে 1 ডিসেম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কলাগাছি গ্রামের থেকে আরো আশপাশের এলাকা থেকে আমাদের মতো মুষ্টিময় কয়েকজন গুনাহগার বান্দাদেরকে এই জান্নাতের বাগানে, এই জান্নাতের বাগিচায় আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এটার দ্বারাই প্রমাণ হয় যে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমার মালিক, আমার রব, আমার প্রভু আমাদেরকে ভালোবাসেন, আমাদের কল্যাণ কামনা চান। আমরা সকলেই ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, তোমাদেরকে যেই রিজিক দান করেছি বান্দা, আমার দেয়া নিয়ামত, আমার দেয়া রিজিক বান্দা তোমরা যদি ভক্ষণ করিয়া, তোমরা যদি বান্দা আমার দেয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক তোমরা যদি বান্দা ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হইয়া তোমাদেরকে আরো দ্বিগুণ পরিমাণে নিয়ামত বৃদ্ধি করিয়া দে। প্রিয় ভাইরা আমার, দেখেন আমার রব, আমার মালিক আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। আমরা ডানে তাকাই, বামে তাকাই, আসমানের দিকে তাকাই, চতুর্দিকে শুধু আমরা আমার মালিকের, আমার রবের নিয়ামত রাজি দেখতে পাই, রিজিক দেখতে পাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দেয়া নিয়ামত, আমার দেয়া রিজিক তোমরা যদি ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তোমরা যদি কৃতজ্ঞতা আদায় না করো, তোমরা যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, বরঞ্চ তোমরা যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, তোমরা যদি আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, আমি আল্লাহর সাথে নেমক হারামি করো বান্দা, তাহলে ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের থেকে আস্তে আস্তে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাইব। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে ক্ষান্ত থাকবো না বান্দা। লাশাদীদ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন
তোমাদের জন্য কঠিনতর কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন আযাবের ব্যবস্থা করে রেখেছি বান্দা, যেই শাস্তি, যেই আযাব তোমরা কখনোই সহ্য করতে পারবা না। প্রিয় ভাইরা আমার আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন, আমার মালিক, আমার রব কতটা ভালোবেসে, কতটা মুহাব্বত করে আমাদেরকে কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর দুইটা চোখ আমাদেরকে দান করেছেন। এই দুইটা চোখ যে কতটা নিয়ামত, এই দুইটা চোখ যে কতটা দামি সম্পদ, যেই বান্দাদের, যেই মানুষদের এই দুইটা চোখ নেই, ওই সকল মানুষেরাই বোঝে এই দুইটা চোখ কতটা দামি সম্পদ। আমার মালিক দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই জবানটা আমাদেরকে দান করেছে। এই জবান দিয়ে আমরা সারাদিন কত, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথায় জবান দিয়ে আমরা বলি। যে সকল বান্দাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পবিত্র একটা জবান দান করে নাই, ওই সকল বান্দারাই বোঝে এই জবানটা কত বড় দামি সম্পদ। আল্লাহ তাআলা দুইটা হাত দান করেছেন, দুইটা পা দান করেছেন, আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছে। আমরা যদি কিয়ামত পর্যন্ত আমার মালিকের এই অঙ্গ প্রত্যঙ্গের যদি আমরা শুকরিয়া আদায় করি, যদি আমরা কৃতজ্ঞতা আদায় করি, এরপরও আমার আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনি আমত বেড়ে যায়। শুকুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এ দুনিয়া মিছে বলো ভাই, শুধুই আসার যাওয়ার ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে বা আপন কে বা পর। কোথা হতে আগমন, কোথায় যেতে হবে রে, কি কারণে যেতে হবে জানা নাই রে ভবেতে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা সব হালাতে, প্রত্যেকটা মুহূর্তে, আমরা যেই অবস্থায় থাকি না কেন, আমরা যেই হালাতে থাকি না কেন, যদি অপর কোনো ভাই আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, আমি যদি অসুস্থ থাকি, আমি যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকি, আমার জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আমার মালিক, আমার রব আমাকে যেই হালাতে রেখে, আমার আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখে, আমার আল্লাহ খুশি, আমি বান্দাও ওই অবস্থায় থেকে আমি বান্দাও খুশি। প্রিয় ভাইরা আমার,
আজকে দেখেন আমরা মালিকের শুকরিয়া আদায় করতে চাই না, আমার রবের আমরা কৃতজ্ঞতা আদায় করতে চাই না। আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমরা সরাসরি আল্লাহকেই গালি গালাজ শুরু করে দেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা হালাতে আমার মালিকের, আমার রবের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহান আল গ্রন্থ কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনার হাবিব, তিনার বন্ধু, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আসমান, জমিন, লৌহ কলম, এই কুল কায়নাত কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে যদি ইত্তেবা করতে চাই, অনুসরণ অনুকরণ করতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মুহাব্বত করে, আপনি নবীকেই অনুসরণ অনুকরণ করে। যদি আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ইত্তেবা করতে চাই, যদি আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যদি আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মুহাব্বত করতে চাই, তাহলে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। নবীজিকেই মুহাব্বত করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মুহাব্বত করা হবে। নবীজিকেই ভালোবাসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। নবীজিকে ইত্তেবা করলে, অনুসরণ অনুকরণ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ইত্তেবা করা হবে, অনুসরণ অনুকরণ করা হবে। আর আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে চাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহলে তোমরা আমার সুন্নাতকে ভালোবাসবে, তোমরা আমার সুন্নাতকে মুহাব্বত করবে, তোমরা আমার সুন্নাতকে অনুসরণ অনুকরণ করবে। আমাদের আখিরি জামানার পয়গম্বর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, তোমরা যদি আমি নবীকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে চাও, তাহলে তোমরা আমার সুন্নাতের উপরে আমল করো, আমার প্রত্যেকটা সুন্নাতকে তোমরা অনুসরণ অনুকরণ করো। প্রিয় ভাইরা আমার,
আমার নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমার ব্যক্তিগত জীবনে, আমার আপনার পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের প্রত্যেকটা ঘাটে ঘাটে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের নবীজির আদর্শে আদর্শবান হওয়া লাগবে। আমাদের নবীজির প্রত্যেকটা সুন্নাতের উপরে অনুসরণ অনুকরণ করা লাগবে। আমি আপনি যদি আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে মুহাব্বত করতে পারি, প্রত্যেকটা সুন্নাতকে যদি আমরা ভালোবাসতে পারি, ইত্তেবা করতে পারি, অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলেই আমার নবীর ঘোষণা কাল কিয়ামতের ময়দান কঠিন তর কঠিন মুসিবতের দিন ওই উম্মত আমি নবীর সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবে। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যে সময় আপন মা সন্তানকে পরিচয় দিবে না, নিজের জন্মদাতা পিতা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, এমনকি নিজের কলিজার টুকরা সন্তান পিতা মাতাকে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আমরা নবীর সঙ্গেই জান্নাতের মধ্যে থাকব। আজকে দেখেন ওই নবীর সুন্নাতকে আমরা ইত্তেবা করি না, ওই সুন্নাতের উপরে আমরা আমল করি না। আমার আপনার যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা যায়, আমার পুরো শরীরটা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার নবীজির আদর্শে আদর্শবান হয় না। প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়ার মুহাব্বতে পড়ে গেছি, আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি, আমরা টাকা টাকা করতে করতে অন্ধকার কবরকে আমরা ভুলে গেলাম। আজকে আমরা দুনিয়ার এত পরিমাণ মুহাব্বতে পড়ে গেছি, আজকে আমরা দুনিয়া দুনিয়া করতে করতে অন্ধকার কবরকে আমরা ভুলে গেলাম, মৃত্যুকে আমরা ভুলে গেলাম, আমরা জান্নাত জাহান্নামকে ভুলে গেলাম। এই দুনিয়া, এই গান্দা দুনিয়া, এই নাপাক দুনিয়া, এই দুনিয়া একদিন আমাকে আপনাকে জাহান্নামের ময়দানে পৌঁছিয়ে দিবে। যখন গোসল করানো শেষ হয়ে যায়, হাজার হাজার মানুষেরা জানাজার নামাজ আদায় করার জন্য চলে আসে। ওই মাইয়াত মনে মনে চিন্তা করে, আমাকে যারা জানাজা পড়াচ্ছে, আমার যারা জানাজার নামাজ আদায় করে, এরা মনে হয় অন্ধকার কবরে আমার সঙ্গের সাথী হবে। যখন জানাজার নামাজ শেষ করিয়া ওই মাইয়াতকে যখন চারজন লোক কাঁধে করে গোরস্থানের দিকে রওনা হয়ে যায়, ওই সময় ওই মাইয়াত মনে মনে চিন্তা করে, আমার সঙ্গে যারা কবরস্থানের দিকে যাচ্ছে, এরাই মনে হয় অন্ধকার কবরের আমার সঙ্গের সাথী হবে। প্রিয় ভাইরা আমার, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। ওই মাইয়াতকে যখন কবরস্থানে নেওয়ার পরে দুইটা লোক যখন ওই কবরের ভিতরে নেমে যায়, দুইটা লোক কবরের ভিতরে নামার পর যখন বাঁশের ছাউনি দিয়ে চাটাই দিয়ে যখন ওই মাইয়াতকে কবরের মধ্যে পশ্চিম মুখী রেখে ওই দুইটা লোক যখন অন্ধকার কবর থেকে উঠে যায়, তখন মাইয়াতের ভিতরে হুঁশ ফিরে আসে। তখন মাইয়াত চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে, হায় রে আমার দুনিয়া, হায় রে আমার টাকা পয়সা ধন সম্পদ, আমার বিবি বাল বাচ্চা, এই দুনিয়ার কিছুই তো আমার
সঙ্গের সাথী হলো না, মাত্র 3খানা কাপনের কাপড় নিয়ে আমি অন্ধকার কবরে থাকব। যখন ওই সকল মানুষেরা আমাকে আপনাকে দাফন করে যার যার বাসার দিকে রওনা হয়ে যাবে, যার যার বাসার দিকে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। প্রথম এক নম্বরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বান্দা তুমি রবের পরিচয় দাও, বান্দা তুমি রবের পরিচয় দাও। যে সকল মানুষেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে, যে সকল মানুষেরা এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ফজরের সময় আমার আল্লাহ ডাকতে থাকে, যখন মুয়াজ্জিন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম, যখন ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, যে সকল আমার মালিকের আশিক বান্দারা, আমার মালিকের পাগল বান্দাদের কর্ণকহরে এই আজানের ধ্বনি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে সকল পাগল বান্দারা সঙ্গে সঙ্গে পানি দিয়ে ওযু করিয়া ফজরের নামাজের জন্য রওনা হয়ে যায়। যে সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জোহরের সময় ডাকতে থাকে, বান্দা আয় আয়, বান্দা আয়, আমার জোহরের নামাজটা আদায় করে যাও। এরকম ভাবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আমার মালিক আমাদেরকে ডাকতে থাকে। যে সকল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আশিক বান্দারা, যে সকল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার রবের প্রত্যেকটা হুকুম আহকাম সঠিকভাবে পালন করেছে, ওই সকল মানুষদের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে, ওই সকল মানুষদের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দিন সম্পর্কে বান্দা বলো, তুমি দুনিয়ার জমিনে কোন ধর্মকে তুমি অনুসরণ করতে? যে সকল মানুষেরা ইসলাম ধর্মকে পরিপূর্ণরূপে কমপ্লিটলি ইসলাম ধর্মকে যারা পরিপূর্ণ পালন করেছে, ওই সকল বান্দাদের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, নাবী সম্পর্কে, নবী সম্পর্কে বলো, বলো তুমি দুনিয়ার জমিনে কোন নবীর উম্মত ছিলে? এমন কি একেবারে মদিনা শরীফ থেকে ওই সবুজ গম্বুজের নিচে আমার নবী ঘুমায়, আমার আপনার কবর থেকে একেবারে মদিনা শরীফ পর্যন্ত, নবীজির রওজা পর্যন্ত একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। আমার নবীর চেহারা মুবারক আমাকে আপনাকে দেখানো হবে, হে উম্মত দেখো দেখো এই লোকটাকে তোমরা চেনোনি। যে সকল নবীর আশিক উম্মতেরা, যে সকল নবীর পাগল উম্মতেরা এই দুনিয়ার জমিনে আমার নবীকে মডেল বানিয়েছে, আমার নবীর প্রত্যেকটা সুন্নাতকে অনুসরণ করেছে, নিজেদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যারা আমার নবীজির প্রত্যেকটা সুন্নাতের উপরে আমল করেছে, ওই সকল উম্মতের, ওই সকল বান্দাদের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে, আমার নবী হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে
যে সকল বান্দারা এই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে, এই তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার করে দিবে, হে আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দার কবরের ভিতরে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও, আমার বান্দার জন্য তোমরা জান্নাতি খাবারের ব্যবস্থা করিয়া দাও। প্রিয় ভাইরা রে আমার, আর এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, ওই সকল নাফরমান বান্দাদের কবরের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্ডার করে দিবে, হে অন্ধকার কবরের মাটি, ওই বান্দাকে ডান পাশ থেকে এত জোরে চাপ দিবে, ওই বান্দার অন্ধকার কবরের মাটি ডান পাশ থেকে এত জোরে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজর দিয়া বের হয়ে যাবে। আবার বাম পাশ থেকে এত জোরে চাপ দিবে, বাম পাশ থেকে এত জোরে চাপ দিবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজর দিয়া বের হয়ে যাবে। এরকম ভাবে একেবারে কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের ভিতরে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। প্রিয় ভাইরা রে আমার, এই অন্ধকার কবর আমাদেরকে প্রত্যেক দিন 70 বার করে ডাকতে থাকে আর বলতে থাকে, দুনিয়ার বান্দা বান্দিরা, আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, আজকে দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আমি কবরকে তোমরা ভুলে গেছো। কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষেরা ইয়া নাফসি করতে থাকবে, নিজের জনম দুঃখিনী মা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না। যেই মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার সকল মানুষ জানার আগে মায়ের অন্তরে খবর চলে যায়। এই মা পর্যন্ত কাল কিয়ামতের ময়দান আমাদেরকে পরিচয় দিতে চাইবে না। এদিক দিয়ে জাহান্নাম এতটা ক্ষুধার্ত হবে, জাহান্নাম এতটা ক্ষুধার্ত হবে, জাহান্নাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বারে বারে বলতে থাকবে, হে দয়াময় আল্লাহ, তোমার নাফরমান বান্দাদেরকে, তোমার বেঈমান বান্দাদেরকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করিয়া দাও, আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না। জাহান্নাম গর্জন মারতে মারতে, জাহান্নাম গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তখন হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা ব্যাকুল হয়ে যাইবে, দিশেহারা হয়ে যাইবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না। আমরা প্রথমে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দরবারে চলে যাব। হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা আদম আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা আদম, জাহান্নাম যেইভাবে গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, জাহান্নাম যেইভাবে গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, আমাদের বড় ভয় হয়। আমরা একটা উম্মত মনে হয় এই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে পারবো না।
এরপরে আদম নবী বলবে তোমরা আমার থেকে সরিয়া যাও। এরকম ভাবে প্রত্যেকটা নবীর দরবারে চলে যাইবে, কোন নবী আমাদেরকে পরিচয় দিবেন না, প্রত্যেকটা নবী রাসূলগণ আমাদেরকে বিদায় করে দিবে। সর্বশেষ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা গিয়ে যখন নবীজিকে বলবো, হে পয়গম্বর, জাহান্নাম যেইভাবে গর্জন মারতে মারতে সামনের দিকে অগ্রসর হয়, আমাদের বড় ভয় হয়। আমরা একটা উম্মত মনে হয় এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। আমার আপনার নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, হে দয়াময় আল্লাহ, এই উম্মতের জন্য আমি দুনিয়ার জমিনে ৬৩টি বছর আমার জীবনটা আমি বিলীন করে দিয়েছি। আজকে আমি নবীর সামনে যদি আমার একটা উম্মত তোমার জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে যদি একটা পশম জ্বালাও, আমি নবী ওয়াদা করলাম আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা শিশি বোতল, ছোট্ট একটা বোতল নবীর হাতে ধরিয়ে দিবেন। হে পয়গম্বর, এই বোতলের ভিতরে, এই শিশির ভিতরে কয়েক ফোঁটা পানি আছে, এই পানিটুকু আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। যখন আমার আপনার নবী ওই কয়েক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেই জাহান্নামের পিছনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৭০,০০০ শিকল দিয়ে যেই জাহান্নামকে বেঁধে রেখেছে, প্রত্যেকটা শিকলের পিছনে আবার ৭০,০০০ করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। এই লক্ষ লক্ষ ফেরেশতারা যেই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আমার আপনার নবী কয়েক ফোঁটা পানি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ভাগতে শুরু করবে। প্রিয় ভাইরা রে আমার, তখন নবী আবার আল্লাহর দরবারে তখন বলতে থাকবে, হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেই জাহান্নামের পিছনে আপনি লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে দিয়ে যেই জাহান্নামকে আপনি টেনে ধরেছেন, এই জাহান্নাম কিভাবে কয়েক ফোঁটা পানির বিনিময়ে আবার পিছনের দিকে চলিয়া যায়? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, এটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয় রে পয়গম্বর, এটা এমন পানি তুমি জানো তোমার যে সকল গুনাহগার উম্মতেরা এরকম ভাবে জান্নাতের বাগিচায় বসিয়া মৃত্যুর কথা স্মরণ করিয়া, মাতা পিতার কথা স্মরণ করিয়া, অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া তোমার যে সকল গুনাহগার উম্মতেরা দুইটা চোখের পানি ছেড়ে দেয়, এই পানি আমি আল্লাহ জমিনে পড়তে দেই না। এই পানি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে এই পানি আমি সংরক্ষণ করে রেখে দেই। আজকে এই কঠিন মুসিবতের দিন, আজকে এই কঠিন মুসিবতের দিন তোমার গুনাহগার উম্মতের কয়েক ফোঁটা চোখের পানির বিনিময় আজকে জাহান্নাম থেকে তোমার উম্মতেরা বেঁচে গেল। প্রিয় ভাইরা রে আমার, আজকে দেখেন আমরা দুনিয়ার মুহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে এই আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি। আমরা মৃত্যুকে পর্যন্ত আমরা ভুলে যাই, অথচ এই মৃত্যুর কথা স্মরণ করিয়া সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা কতটা কান্না করেছে, তারা কতটা টেনশনের মধ্যে থাকতো। আজকে আমাদের কয়েক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
কাল কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পয়গম্বরের আদরের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণ হয়ে যায়, অন্ধকার কবরের ভিতরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরকে ডেকে ডেকে বলে, হে অন্ধকার কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে রে কবরের মাটি? খবরদার খবরদার, এই মহিলার সঙ্গে তুমি বেয়াদবি করিও না। হে অন্ধকার কবরের মাটি, খোলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখা হচ্ছে রে কবরের মাটি। খবরদার খবরদার, এই মহিলার সঙ্গে তুমি বেয়াদবি করবা না। হযরত আবু যর গিফারি আবার অন্ধকার কবরকে ডেকে বলে, হে কবরের মাটি, জান্নাতি মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমাতুজ জোহরাকে তোমার ভিতরে রাখা হচ্ছে রে কবরের মাটি। খবরদার খবরদার, এই মহিলার সঙ্গে তুমি বেয়াদবি করো না। হে কবরের মাটি, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছে রে কবরের মাটি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছু সৃষ্টি করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হচ্ছে রে কবরের মাটি। খবরদার খবরদার, এই মহিলার সঙ্গে তুমি বেয়াদবি করবা না। হে কবরের মাটি, তোমার ভিতরে রাখা হচ্ছে রে কবরের মাটি জান্নাতি পুরুষদের সর্দার ইমাম হাসান হুসাইনের আম্মা জানকে তুমি কবরের মধ্যে রাখা হচ্ছে। খবরদার খবরদার, এই মহিলার সঙ্গে বেয়াদবি করবা না। দেখেন অন্ধকার কবর থেকে কি উত্তর আসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পাঠিয়ে দেয়। অন্ধকার কবর থেকে উত্তর চলে আসে, হে আবু যর গিফারি, আমি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি কবর চিনি না। আমি কবর জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমাতুজ জোহরাকে আমি কবর চিনি না। আমি কবর ইমাম হাসান হুসাইনের মাকেও চিনি না। আমি কবর আলীর বিবিকেও চিনি। আজান কানে ঢোকার পরেও যে সকল নাফরমান বান্দারা ওই গভীর ঘুমে ঘুমিয়ে থাকে, আমার মালিকের ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ আবার জোহরের সময় ডাকতে থাকে, বান্দা তোমাকে ফজরের সময় পাই নাই, আয় বান্দা আয়, জোহরের নামাজটা বান্দা আদায় করে যাও। যখন আমরা জোহরেও আমার আল্লাহর ডাকে সাড়া দেই না, আমার আল্লাহ আবার আসরের সময় ডাকতে থাকে, বান্দা তোমাকে ফজরও পাইলাম না, বান্দা জোহরও তোমাকে পাইলাম না, আয় বান্দা আয়, আসরের নামাজটা তুমি আদায় করে যাও। যে সকল নাফরমান বান্দারা আসরের নামাজও আমার আল্লাহর ডাকে সাড়া দেয় না, আমার আল্লাহ আবার মাগরিবের সময় ডাকতে থাকে, বান্দা আয় আয় বান্দা আয়,
আমি আল্লাহ তোমাকে 3 ওয়াক্ত পাই নাই, মাগরিবের নামাজ আদায় করে যদি আমি মালিকের দরবারে বান্দা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু কান্না করে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার 4 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আবার ইশারের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা ফজরেও পাইলাম না, জোহরে তোমাকে পাইলাম না, আসরের সময় বান্দা তোমাকে পাইলাম না। আজকে তুমি হাট বাজার দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, আজকে তুমি বিবি বাল বাচ্চার মায়ায় পড়িয়া দুনিয়া 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 করে করে তোমার জীবন থেকে 40টা বছর বিদায় হয়ে গেল, তোমার জীবন থেকে 50টা বছর বিদায় হয়ে গেল। একটা বারও কি তোমার অন্তরের মধ্যে ধিক্কার আসে না? একটা বারও কি তোমার অন্তরের ভিতরে চিন্তা আসে না? আমি তো মরণশীল, আমি তো মরণশীল, কখন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে চলে আসবে। একবার যদি আজরাইল আমার আপনার সামনে চলে আসে, একটা সেকেন্ডের জন্য সময় দিবে না। আমার আল্লাহ ইশারের সময় ডাকতে থাকে আর বান্দাদেরকে বলতে থাকে, বান্দা তুমি যদি ইশারের নামাজটা আদায় করিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমি মালিকের দরবারে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি বান্দা ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাকে মাফ করে দেই। প্রিয় ভাইরা আমার, আমি নাখান্দা মানুষ। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি যিনি পটুয়াখালী থেকে আগমন করেছেন, সুমধুর কণ্ঠেশ্বর হযরতুল আল্লাম মুফতি আব্দুর রহমান সিদ্দিকী হুজুর আরো প্রায় 1.5-2 ঘন্টা আগে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বন্ধুবর, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, সুমধুর কণ্ঠেশ্বর জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের বিন সাঈদ সাহেব, তিনি এখন বয়ান করবে। আমার সময় একেবারে সংক্ষেপ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুরআন ও হাদিস থেকে যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।